আপনার বয়স 25 পার হয়ে গেছে আর আপনি ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন। ফ্রিল্যান্সিং করেই কাটিয়ে দিবেন সারা জীবন। তাহলে স্টপ। এই ভুলটা ভুল করেও করবেন না। ফ্রিল্যান্সিং তাদের জন্য না যারা ভাবছেন শুরুতেই আমার অনেক অনেক টাকা আসবে, অনেক কিছু করে ফেলতে পারবো। তাদের জন্য ফ্রিল্যান্সিংটা একদমই না। বিশেষ করে যারা 25 বছর বয়সে আছেন বা 25 বছর বয়সের উপরে আছেন। কেন বললাম বিশেষ করে 25 বছর? শোনেন, ফ্রিল্যান্সিং আপনাকে ফ্রিল্যান্সিং এর শুরুতে টাকা আর স্বাধীনতা দুটোই দিতে পারে, এটা সত্য। কিন্তু এই শুরুটা আপনার কত তাড়াতাড়ি আসবে বা কত দেরিতে আসবে সেটা তো আপনি জানেন না। ধরুন আপনি মার্কেটে গেলেন, আপনি কোন দোকানে ঢুকবেন? বড় এবং যেখানে ভ্যারাইটি অনেক রয়েছে এবং দেখতেও সুন্দর জাঁকজমক, আপনি সেটাতে আগে যাবেন। বড় ফ্রিল্যান্সিংটা এই ধরনের যে সবচেয়ে বেশি সুন্দর করে তাদের কাজগুলো প্রেজেন্ট করে, তাদের দিকে বায়াররা অ্যাট্রাক্ট হন। এখন আপনার এই সময় 25 বছর বয়সে আসে, আপনি যদি চিন্তা করেন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, একবার ভেবে দেখুন তো যারা এই সেক্টরে অনেক আগে থেকে আছেন তাদের স্কিলটা কি পরিমাণ, কোন লেভেলে হতে পারে। কত বছর লেগেছে তাদের, কত বছর সময় দিয়েছে তারা। আপনি কি 1-2 বছর কম করে হলেও দিতে পারবেন? ধৈর্য ধরে বসে থাকতে পারবেন? নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন? নাকি আপনি এটাই চিন্তা করবেন যে আমি এই জিনিসটা শিখে নিছি, এবার আমি ক্লায়েন্ট পাবো। যদি এই মানসিকতা থাকে আপনার, তাহলে এই জায়গাটি আপনার জন্য না। আমরা যারা 25 বছর বয়সে বা এর উপরে রয়েছি বা যাদের কাঁধে পরিবারের দায়িত্ব পড়ে, তো তাদের জন্য এখানে 1 থেকে 1.5 বছর ধৈর্য ধরে থাকাটা কি সম্ভব? আমি বলবো একদমই সম্ভব না। আমি জানি আমার নিজের প্রয়োজনগুলো মেটাতে আমার বাড়িতে টাকা চেতে খুবই খারাপ লাগতো, তো আমি চেতাম না। আমি খুব কষ্ট করতাম, আমাকে যে হাত খরচ দিত সেই হাত খরচ জমিয়ে আমি আমার নিজের প্রয়োজন পূরণ করতাম। তো যারা 25 বছর বয়সে আছেন তারা চেষ্টা করবেন ছোটখাটো আর্ন করতে পারেন। যেমন ধরুন পার্ট টাইম জব, টিচিং, হোম টিউটর, এই ধরনের কাজগুলো যখন আপনারা করবেন তখন আপনাদের কাছে এক ধৈর্য থাকবে। কেন ধৈর্য থাকবে? কারণ আপনারা টাকা আর্ন করতে পারবেন। একটা সাইড থেকে যখন টাকা আর্ন করতে আপনারা পারবেন, তখন এই সাইডটা কামলি এখানে ফোকাস করতে পারবেন। যেমন ধরুন আমি একজন টিচার, আমি ক্লাস 5 to 10 এর বাচ্চাদের পড়াই। তাদের থেকে যে টাকাটুকু আসে আমি সেই টাকাটুকু দিয়ে ফ্রিল্যান্সিং শিখি এবং সেখান থেকে মোটামুটি ভালোই আসে। তো আমি যদি না পড়াতাম বাচ্চাদের, আমার যদি আর্নিং সোর্স যদি না থাকতো, তাহলে মনে হয় আমারও ধৈর্য ধরে থাকাটা অসম্ভব হয়ে পড়তো। আমি ছোটোখাটো আর্নিং সোর্স থেকে তো আর্ন করছি, পাশাপাশি আমি আমার স্কিলকে ডেভেলপ করছি। আমার এখানে কম্পিটিশন অনেক হাই, তাই আমাকে আমার স্কিলটা অনেক বেশি ডেভেলপ করতে হবে, ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে। এখানে এটা অনেক ধৈর্য সাপেক্ষ একটা ব্যাপার। কারণ 25 বছর বয়সে যখন আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে, কেরিয়ারের স্থায়িত্ব নিয়ে যখন চিন্তা বাড়বে, তখন সারা রাত জেগে ক্লায়েন্টের মেসেজের জন্য বসে থাকা বা প্রতিদিন নতুন ক্লায়েন্ট খোঁজা আপনাদের জন্য খুব কঠিন লাগবে। এটাই স্বাভাবিক। তাই আমি বলছি 25 বছর বয়সে এসে খুব অল্প সময়ে অনেক টাকা কামানোর আশা যারা করছেন তাদের জন্য ফ্রিল্যান্সিংটা না। তাই আপনারা চেষ্টা করবেন, আপনাদের জন্য একটি পরামর্শ, নিজেদের আর্নিং সোর্স রেডি করুন। ওটা যখন হবে দেন আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করুন, দেন সময় দিন। হয়তো বা আপনাদের তাড়াতাড়ি হয়ে যেতে পারে, হয়তো আপনারা তাড়াতাড়ি ক্লায়েন্ট পেতে পারেন। শুধু হাতের উপর হাত ধরে ফ্রিল্যান্সিং এর উপর বসে থাকা যাবে না যতক্ষণ না আপনি 3-4টা স্থায়ী ক্লায়েন্ট পাচ্ছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরপর আরো মূল্যবান ভিডিও টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব।